পর্যায়ে এই জায়গাগুলোতে এই কচুগুলো রোপণ করে থাকি। তো আমাদের যে কচুগুলো, এই যে কচুগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সবথেকে সেরা কচু। তো এই কচুর বিষয় নিয়ে আমি আপনাদেরকে আজকে কিছু কথা তুলে ধরব। এই যে কচু গাছটা দেখেন, এই কচু গাছটা বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। এই যে কচু গাছটা, এখানে কিন্তু অনেক চারা বের হয়েছে। একটা কচু গাছ থেকে আপনি হিউজ চারা পেয়ে যাবেন। তো এই চারাগুলো আপনি এক একটা করে চারা এভাবে তুলবেন। দেখেন এখানে যে চারা আছে, একটা একটা করে এই যে চারা, এই যে চারা, এই যে চারা, এভাবে একটা একটা করে তুলে আপনি এর বিস্তার ঘটাইতে পারবেন। ঠিক আছে, প্রচুর পরিমাণে এর কিন্তু গোড়া থেকে এই চারাগুলো বাহির হয়। এই দেখছেন। তো আমি আরেকটা গাছ আপনাদেরকে দেখাবো। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এর গাছে কিন্তু একটা বড় চারা অলরেডি তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে। তো এর গোড়াতে দেখেন প্রচুর পরিমাণে চারা। যারা আমাদের কাছ থেকে এই কচু গাছগুলি নিতে চান, যাদের কচু খেতে পছন্দ বা কচু লাগাতে পছন্দ বাড়ির আঙিনায়, তো তারা আমাদের কাছ থেকে এই কচু গাছের চারাগুলি আর কি নিতে পারবেন। তো প্রত্যেকটা কচু গাছের চারাই আপনারা দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে চারা জন্মেছে। তো এই চারা আপনি একটা একটা করে তুলে লাগাতে পারবেন। তো আমরা একটা সময় এই চারাগুলো কিনে এনে রোপণ করেছিলাম। তো এখন আমাদের প্রচুর পরিমাণে আর কি এই চারাগুলো এর গাছে গোড়ায় তৈরি হচ্ছে। তো যাই হোক, আপনারা যারা আমাদের কাছ থেকে এই চারা নিয়ে বাসায় এবং চাষ করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা চারাগুলি সংগ্রহ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে। তো আমাদের প্রতিটি চারার মূল্য পড়বে 100 টাকা পিস। আপনারা যারা চারা নিতে চান, তারা 10 পিস 20 পিস করে চারা নিয়ে সর্বপ্রথম তারা চাষ করতে পারেন। এখন কথা হচ্ছে যে এই গাছগুলো থেকে আপনি সারা জীবন এই ধরনের চারা পেয়ে যাবেন। এখানে সবসময়ের জন্য চারা জন্মাবে। আপনি কচু গাছ কেটে এখান থেকে নিয়ে যাবেন, তারপরেও কিন্তু এখানে এই চারাগুলো সারা বছর হিউজ পরিমাণে 100-200 এর মতো চারা কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। তো যাই হোক, যারা এই কচু খাইতে ভালোবাসেন বা চাষ করতে ভালোবাসেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার কাছে একটি অনুরোধ রইল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।